ওমরাহ সংক্রান্ত পালনের ১০০টি গুরুত্বপূর্ণ করণীয়, আমল ও টিপস, যা জানা থাকলে আপনার ওমরাহ হবে ১০০% বিশুদ্ধ, সব ধরনের ভুল ভ্রান্তি থেকে বেঁচে যেতে পারবেন। ওমরাহ হলো একটি বিশেষ ইবাদত যা আল্লাহর প্রতি অনুগত্য এবং আত্মশুদ্ধির প্রতীক। পুরুষের জন্য ওমরাহ পালনের সময় কিছু নির্দিষ্ট নিয়ম ও করণীয় রয়েছে। এখন ওমরাহ পালনের সময় পুরুষদের অনুসরণীয় ১০০টি সঠিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারণা দিব। প্রথমত, প্রস্তুতি ও পরিকল্পনা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়াত করুন। পাসপোর্ট, ভিসা এবং টিকিট ঠিকঠাক রাখুন। স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত হন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করুন। ওমরাহ নিয়মকানুন এবং কার্যক্রম ভালোভাবে শিখে নিন। ব্যাগে হালকা ও প্রয়োজনীয় জিনিস রাখুন। সফরের আগে পরিবারকে সময় দিন এবং বিদায় বলুন। যথাসম্ভব ভদ্রতা এবং বিনয়ের সঙ্গে আচরণ করুন। এহরাম বাঁধার নিয়ম শিখে নিন। আপনার মোবাইলে ইসলামিক দোয়া ও কোরআনের অ্যাপ ডাউনলোড করুন। আপনার সফর সঙ্গীদের সঙ্গে সমন্বয় রাখুন। দ্বিতীয়ত, এহরাম ও মিকাত সংক্রান্ত নির্দেশনা। এহরামের জন্য সেলাইবিহীন সাদা কাপড় ব্যবহার করুন। মিকাতে পৌঁছানোর আগে এহরাম বাঁধুন। এহরাম বাঁধার পর নিয়ম অনুযায়ী তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়া শুরু করুন। এহরাম অবস্থায় দুনিয়াবি কাজ থেকে বিরত থাকুন। এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করবেন না। মাথা ও মুখ ঢেকে রাখা নিষিদ্ধ, তাই মাস্ক ব্যবহার করবেন না। নখ কাটবেন না এবং চুল কাটা থেকে বিরত থাকুন। শিকার বা শিকারের জন্য সহায়তা করবেন না। ঝগড়া বা উত্তপ্ত বাক্য বিনিময় থেকে বিরত থাকুন। পাপ কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকুন। তৃতীয়ত, কাবা শরীফে পৌঁছানোর প্রস্তুতি। মসজিদুল হারাম এর ভিতরে প্রবেশের সময় আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতিকা নাওয়াইতুস সুন্নাতুল এহতিকাফ দোয়া পড়ুন। কাবা শরীফ প্রথম দেখার সাথে সাথে নিজের জন্য ও পরিবারের জন্য দোয়া করুন। তওয়াফ শুরু করার আগে হাজরে আসওয়াদের দিকে ফিরে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তওয়াফের নিয়াত করছি বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করুন। তওয়াফ শুরুর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। ইবাদতের একাগ্রতা বজায় রাখুন। কাবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান বজায় রাখুন। চতুর্থ, তওয়াফ, কাবার চারপাশে প্রদক্ষিণ। তওয়াফ শুরুর আগে তালবিয়া বন্ধ করুন। হাজরে আসওয়াদের ইশারা করে তওয়াফ শুরু করুন। ডান কাঁধ উন্মুক্ত রাখুন এহরামের নির্ধারিত নিয়ম অনুযায়ী। প্রথম ৩ চক্কর দ্রুত গতিতে করুন। বাকি ৪ চক্র ধীরে ধীরে করুন। প্রতিটি চক্কর শেষ হওয়ার পর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখেরাতে হাসানাতাও অকিনা আযাবান্নার দোয়াটি পড়ুন। তওয়াফ চলাকালীন আল্লাহর প্রশংসা এবং ক্ষমা প্রার্থনা করুন। ভিড় এড়িয়ে সতর্কতার সঙ্গে তওয়াফ করুন। নিজের জায়গা শৃঙ্খলা বজায় রাখুন। কাবার দেওয়ালে চুম্বন করার চেষ্টা করবেন না যদি ভিড় বেশি হয়। পঞ্চমত, সাই, সাফা এবং মারোয়ার মধ্যে দৌড়ানো। সাফা পাহাড় থেকে শুরু করুন। সাই শুরুর আগে সুনির্দিষ্ট দোয়া করুন। 2 পাহাড়ের মাঝে দৌড়ানোর সময় সবুজ বাতি চিহ্নিত স্থানে দ্রুত চলুন। সাই করার সময় নিজের দোয়া এবং জিকিরে মনোযোগ দিন। সাই সম্পূর্ণ করার পর দোয়া করুন। ষষ্ঠতম, মাথা মুন্ডানো বা চুল ছাঁটা। পুরুষের জন্য মাথা সম্পূর্ণ মুন্ডানো সুন্নাত। যদি পুরো মাথা মুন্ডানো সম্ভব না হয় তবে চুল ছোট করুন। এহরাম খুলে সাধারণ পোশাক পরুন।
মাথা মুন্ডানোর আগে ধৈর্য ধরে সিরিয়াল মেনে কাজ করুন। আপনার সঙ্গীদের সাথে সহযোগিতা করুন। সপ্তমত, জমজম পানি পান। জমজম পানি পান করার আগে দোয়া করুন। যতটা সম্ভব জমজম পানি পান করুন। পরিবারের জন্য জমজম পানি সংগ্রহ করুন। জমজম পানির বরকতের কথা মনে রাখুন। পানির অপচয় করবেন না। অষ্টমত, ইবাদত ও দোয়ার সময়। কুরআন তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ুন। বেশি বেশি ইস্তেগফার করুন। কাবার সামনে দাঁড়িয়ে নিজের ইচ্ছার জন্য দোয়া করুন। মুসলিম উম্মাহের জন্য প্রার্থনা করুন। গভীর মনোযোগ দিয়ে ইবাদত করুন। রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। সবার প্রতি সহানুভূতিশীল থাকুন। নিজের জন্য জান্নাত প্রার্থনা করুন। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করুন। নবমতম, ভ্রমণকালীন সতর্কতা। সঙ্গীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। খাওয়া দাওয়া এবং বিশ্রামের দিকে খেয়াল রাখুন। ভিড় এড়িয়ে চলুন। মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন। কোনো কিছু হারালে প্রশাসনের সাহায্য নিন। প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। পর্যাপ্ত পানি পান করুন। সঠিক সময় নামাজ মসজিদে আদায় করুন। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। সার্বিক শৃঙ্খলা বজায় রাখুন। দশমতম, আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য। সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। কষ্ট সহ্য করার জন্য ধৈর্য ধরুন। সঠিকভাবে তওবা করুন। অতীতের পাপ থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিজের জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিজ্ঞা করুন। 11তম, মক্কা মদিনায় করণীয়। মক্কার গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখুন। হাজরে আসওয়াদ চুম্বন করার সুযোগ পেলে তা গ্রহণ করুন। মদিনায় গিয়ে মসজিদে নববীতে সালাত আদায় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম দিন। জান্নাতুল বাকি গোরস্থানে দোয়া করুন। 12তম, ফিরে আসার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করুন। নিজের জীবন পরিবর্তনের প্রতিজ্ঞা করুন। দোয়া চালিয়ে যান। ওমরাহ শিক্ষা জীবনে বাস্তবায়ন করুন। গরিবদের সাহায্যের ব্যতীত হন। নামাজের প্রতি গুরুত্ব দিন। ভবিষ্যতে হজ করার ইচ্ছা রাখুন। আল্লাহর পথে আরও বেশি সময় দিন। নিজের চরিত্র উন্নতির সাধন করুন। 13তম, সামাজিক দায়িত্ব। ওমরার গুরুত্ব সম্পর্কে অন্যদের জানান। আত্মীয়দের প্রতি ভালো ব্যবহার করুন। যারা যেতে পারেনি তাদের জন্য দোয়া করুন। সমাজের কল্যাণের কাজ করুন। ওমরাহ থেকে শিখে অন্যদের প্রেরণা দিন। মানসিক ও আধ্যাত্মিক উন্নতি। নিজের অন্তরকে পবিত্র রাখুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিন শুরু করুন। আল্লাহর দেয়া সব কিছুর জন্য শুকরিয়া আদায় করুন। অন্যদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা দেখান। সর্বদা আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করুন। উপসংহার: এই 100টি গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করে ওমরাহ পালনের মাধ্যমে আপনি আধ্যাত্মিক শান্তি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।